অপবিশ্বাস বললেন, যখন আপনি ভালো কাজ করবেন তখন মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে। ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই তারকারা তাদের নিজস্ব বিভিন্ন ভাবনা চিন্তা শেয়ার করেন, যার অধিকাংশই থাকে তাদের ব্যক্তিগত নানা ঘটনাকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তারকারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচরই আলোচনায় থাকেন। অপবিশ্বাস কি এমন শেয়ার করলেন যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা? ঢালিউডের কুইন অপবিশ্বাসের চলতি বছরের ভালো খারাপ দুই অভিজ্ঞতার মাঝেই কেটেছে, যার কারণে কখনো তিনি পেয়েছেন ভক্তদের ভালোবাসা, কখনো আবার নায়িকার কোনো কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনা। মানে ঢালিউড কুইন অপবিশ্বাস চলতি বছরে ভালোই কেটেছে, ভালো মন্দ দুটি মিলেই, এবং সেই কারণেই তিনি দর্শকের কখনো ভালোবাসা পেয়েছেন, আবার কখনো তার কর্মকাণ্ডের কারণে দর্শকরা তাকে নিয়ে হাসাহাসি করেছে এবং তিনি সমালোচিত হয়েছেন। আর সেই কারণেই জীবন থেকে কিছু উপলব্ধি পেয়েছেন অপবিশ্বাস, সেটা শেয়ার করেছেন নিজের ভক্তদের সঙ্গে। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসকে ভালো কাজের ক্ষেত্রে মানুষকে সমালোচকের উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই কারণেই বুঝতে পেরেছেন অপবিশ্বাস, এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন, যেখানে নিয়ে লিখেছেন তিনি ভালো কাজ যারা করছেন তাদেরকে নিয়ে সব সময় সমালোচনা হবেই, এটা স্বাভাবিক বিষয়। অপু তার স্ট্যাটাসে লিখেছেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে, ঠিক আছে, এটা একটি সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি, তাই ক্ষমা করতে ক্ষমা করে হাসতে শিখুন, এড়িয়ে চলতে শিখুন, কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না যা আপনি করছেন। চিত্রনায়িকা অপবিশ্বাস এটিও বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন, এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার সমালোচনা করা হয়নি, এবং আপনি যারা ভালো কাজ করবেন তাদেরকে আপনারা সাহায্য করুন। অপবিশ্বাস সবশেষের কাজ লাল শাড়ি সিনেমা সরকারি অনুদান নিয়ে একটি তিনি নিজেই প্রযোজনা করছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিতে মুক্তি পেয়েছে গত কুরবানির ঈদে। সরকারি অনুদান নিয়ে তিনি লাল শাড়ি খ্যাত একটি সিনেমা নির্মাণ করেছেন, এবং তিনি গত কুরবানি ঈদে সেই সিনেমাটি মুক্তি দিয়েছেন, এবং দর্শকদের মধ্যে ভালোই সাড়া পেয়েছে।